अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোমরা দুজন আমার ভাগে আছো আর তোমার আদরের ছেলে ও তো আমাদের ভাগের বিজনেসটা ছিনিয়ে নিয়েছে। হ্যাঁ মা, তুমি বোঝাও ওকে, ও আমাদের মুখের খাবার কেড়ে নিচ্ছে। এই কন্ট্রাক্ট আমাদের পাওয়ার কথা ছিল। মা, তুমি বেদকে বলে দাও এই কন্ট্রাক্ট থেকে যেন ও সরে যায়। আমি বেদকে সরে যেতে বলবো না। যখন তোমরা দুজন নিজেদের কোম্পানি খুলে প্রতিভা মশলার কন্ট্রাক্ট হাতানো শুরু করেছিলে, তখন নিজেরা সরে দাঁড়াওনি কেন? কাঁঠাল গাছে কখনো আম খাওয়া যায় না। তুমি দেখছো দিদি, এই বেদ ঠিক হওয়ার পরেই মায়ের গলার জোর আর দাপট ভীষণই বেড়ে গেছে। দিব্যারানী, তোর আর আমার স্বামীর দ্বারা না কিচ্ছু হবে না। এবার যা করতে হবে তোকে আর আমাকেই করতে হবে। হ্যাঁ, কিন্তু কি? এই বিধিকে যে করে হোক ফাঁসাতে হবে, আর এই বিধিকে দিয়েই বেদের কাজকর্ম থামাতে হবে। বিধির প্রেমে তো পাগল, বিধির জন্য সবকিছুই করতে পারে। বাকি কথা জানি না। মা, আমি বারণ করেছিলাম না যে বিধিকে একা ছাড়বে না তুমি? আমি আশা অবধি অন্তত অপেক্ষা করতে পারতে, বা গোবর্ধনকে ওর সঙ্গে পাঠাতে পারতে। বাবা, ওর মায়ের বাড়ি গেছে, পায়ে হাঁটা পথ, তাও এত ভিড় ভাড়, কোনো শুনশান রাস্তা নয়। আর ওই রকম রাস্তাতেই আজকাল বেশি দুর্ঘটনা ঘটে। আমি ওকে গিয়ে নিয়ে আসছি মা। বিধি, हाले से हम पास आ गए, सोचा न था टकरा गए। इस वक्त के पन्ने पे हम तस्वीर से। এটা মায়ের ওড়না আর ফুল আমি তোর জন্য রেখে দিয়েছিলাম, এটা অবশ্যই নিয়ে যাস। বিধি, কি হয়েছে? তোমাকে এত চিন্তায় কেন দেখাচ্ছে? তোমাকে আমি বাইরে একা বেরোতে বারণ করেছিলাম না? হ্যাঁ, বাইরে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, সেই জন্য এরকম ভাবে কাঁদছো। বিধি, হ্যাঁ, কি হয়েছে? হঠাৎ করে আপনার সঙ্গে যদি এরকম ধাক্কা লাগে তাহলে ভয় পাবো না আমি? সেই জন্যে আমি কাঁপছি এভাবে। কিন্তু
আপনি এত ভয় পেয়েছেন কেন? আরে ভয় পাওয়ার মতন কারণ রয়েছে সেই জন্য। দেখো, আমি তোমার সব কথা শুনতে রাজি আছি, কিন্তু তোমাকেও আমার একটা কথা শুনতে হবে। যাই হয়ে যাক না কেন, তুমি বাড়ি থেকে একা বেরোবে না। আচ্ছা, আমি কোথাও যেতে পারবো না? না, যেতে পারবে না। তুমি যেখানেই যাবে তোমার পিছু পিছু আসবো। 7 সমুদ্র পেরিয়ে যেতে হলেও যাব, আর তোমাকে সারাটা জীবন অনুসরণ করবো আমি বিধি। বুঝতে পেরেছো? ঠিক আছে, আপনাকে কাজেও যেতে হবে, কিন্তু তার আগে আপনার সঙ্গে দরকারি কাজ আছে। চলুন। কি? আমার সঙ্গে কি জরুরি কাজ আছে? খুব দরকারি কাজ, চলুন। আরে এবার তো বলে দাও, কেন ডাকলে আমাকে? কি জরুরি দরকার ছিল আমার সঙ্গে? হাতাটা গোটান দেখি। কেন? প্রশ্ন করাটা খুব দরকারি। এটা পড়াবো আপনাকে, রক্ষাসূত্র। হাতটা দিন। এটা দিয়ে কি হবে? মা গুরুদেবকে দিয়ে পূজা করিয়েছিলেন, উনিই দিয়েছেন। এটা যেই পড়বে সে সব বিপদ থেকে মুক্ত হবে। হাতটা দিন। কিন্তু তোমারটা কোথায়? ওনার কাছে একটাই ছিল। তাহলে এটা আমার নয়, তোমার পড়া উচিত। আরে, আমার এটার কোনো প্রয়োজন নেই, এটা আপনাকেই পড়তে হবে। আপনি সবে অসুস্থতা থেকে উঠেছেন, দেখি। আর তুমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছো, এটা তোমার পড়া উচিত। বেদবাবু, আমি বললাম না। আমিও বললাম না বিধি। বেদবাবু, আমি এটা পড়ে কি করব? বিপদ মুক্ত থাকবে। যদি তুমি বিপদ মুক্ত থাকো তাহলে আমিও সুরক্ষিত থাকব। আমি তোমাকে দেখেই বেঁচে আছি বিধি। তোমার যদি কিছু হয়ে যায় না, বেঁচে থেকে আমি কি করব? বসো চুপ করে। প্রথমবার কেউ নিজের থেকেও বেশি তোর পরোয়া করছে। কিছু না খেয়ে এই কেমন নেশা হচ্ছে তোর? এত আনন্দ হচ্ছে তোর যে মনের মধ্যে আটকে রাখা যাচ্ছে না। दिया दहलीज पर ऐ मेरे हमसफर, चलना जरा तू देख कर ऐ मेरे हमसफर, चलना जरा तू देख कर ऐ मेरे हमसफर। যে ভয়টা পাচ্ছিলাম আমি, বেদ ওকে বিধি ভেবে এত ভালোবাসা উজাড় করে দিয়েছে যে ও নিজের অস্তিত্বই ভুলে যাচ্ছে। কিন্তু আমি বাজারের এই ধুলো আমার মাথায় লাগাবো না। খুব তাড়াতাড়ি কিছু করতে হবে। চলো গিয়ে খাবারটা খেয়ে নি, আবার অফিসেও যেতে হবে আমাকে। কথা দিচ্ছি তোমাকে, সব সময় তোমাকে রক্ষা করব, সব সময় তোমার পাশে থাকবো আমি, সব সময় নিজের আগে তোমাকে রাখবো বিধি।
কোথায় গেলে মা? তোমার কথা খুব মনে পড়ে মা। এই মরে গেছে তোর মা। একটা কথা ভালো করে শোন, পালিয়ে গেছে তোর মা, ডানা মেলে আকাশে উড়ে গেছে, কোনোদিন আর ফিরবে না। এবার একটা বিনা পয়সায় পরামর্শ দিচ্ছি শোন, আমি যা যা বলবো না ঠিক তাই তাই করবি যদি তুই ভালো থাকতে চাস। তো মাথায় ঢুকেছে? হ্যাঁ, ঢোকেনি মনে হচ্ছে। বিধি, বিধি, কি হলো? কি ভাবছিলে? হ্যাঁ, কিছু না, ওই একটা পুরনো কথা মনে পড়ে গেছিল। চলো গিয়ে খাবারটা খেয়ে নি, এসো। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।